তারিখের আগে এবং পরে একটু মিলে দেখেন, এক ওই ব্যক্তির এই ব্যক্তি ভিন্ন, তাকে কথা বলতে আপনারা ভয় পাচ্ছিলেন, এখন কিন্তু বলতে পারছেন। কিন্তু যে কথাটা আজকে আমি শুনলাম শুনে খারাপ লাগলো, আপনাদের কাছে যেটুকু কথা পাওয়া গেছে তাতে বোঝা গেছে 2 মাসে তেমন কোনো অগ্রগতি হয় নাই। কোনো কোনো ক্ষেত্রে আপনাদের কাছে মনে হচ্ছে আরো অবনতি হয়েছে। আমি আশা করবো টেলিরেগুলেটরি অথরিটি, নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং তার উপরে মন্ত্রণালয় আছে, তার উপরে প্রধান উপদেষ্টা দপ্তর আছে, প্রত্যেকে খেয়াল রাখবেন। এবং আজকে এখানে যে সাংবাদিকরা আছেন, আশা করি ওনারা এটা গুরুত্ব করবেন এবং মেসেজটা পাঠাবেন। এবং শুধু তা না, এখানে শহর থেকে গ্রাম পর্যন্ত প্রত্যেকের কাছে কম বেশি, আমার কাছে যে ডকুমেন্ট যেটা আছে তাতে 19 কোটির উপরে মোবাইল গ্রাহক আছে। তাহলে 19 কোটির উপরে মোবাইল গ্রাহক থাকলে তাদের দৈনন্দিন ডাটার যে কথাগুলো আসছে, ডাটার বিষয়টা নিয়ে, তারপরে যে প্যাকেজ, বিভিন্ন রকম যে প্যাকেজ কেনা হয়, এগুলোকে যদি আমরা বাজারের কথা চিন্তা করি, বাজারে একটা প্রোডাক্ট আপনি একটা বাজারে জিনিস ছাড়লেন, কিন্তু আপনি বলে দিচ্ছেন যে এই জিনিসটাকে এতদিনের ভিতরে শেষ করতে হবে। এখন আপনার টাকা, আপনার অর্থ, সেটা আপনি কতদিনে ব্যয় করবেন, আপনি কি সঞ্চয় করবেন নাকি বিলম্বে ব্যয় করবেন নাকি অপচয় করবেন, সেটা আপনার বিষয়। আপনি সাধারণত অপচয় করবেন না, তাহলে কিন্তু দেখা যাচ্ছে। এবং আরেকটা কিছু করার আগে গ্রাহক এক কথা বলে গেলে তাতে বোঝা যাচ্ছে যে আপনাদেরকে উপরে অফার দেওয়া আছে, মানে হুররা হুররা ভাই, মানে বিরাট বিরাট ছাড়, বিরাট ছাড়, নিচে লেখা আছে শর্ত প্রযোজ্য। শর্ত প্রযোজ্যটা ছোট্টভাবে লেখা থাকে, বিভিন্ন অফার দেওয়া থাকে, তা বোঝা গেছে উনি বললেন যে আপনাকে এত জিবি এত জিবি এত জিবি যাতে দিবে, নিচে লেখা আছে শর্ত। আমরা সাধারণত শর্তটা দেখার সুযোগ পাওয়া যায় না, বিভিন্ন স্টাডি করে দেখা গেছে যে শর্তগুলো পড়ার সুযোগ হয় না, থাকে না। এবং এখানে ওনারা যে কাজটা করে এই বিজনেসের ক্ষেত্রে আজকে যে বক্তব্য পাওয়া গেল তাতে বোঝা যাচ্ছে যে অনৈতিক অনৈতিক কিছু কাজ করছে বলে অনুমিত হচ্ছে ওনাদের কথা। আমি কিন্তু কনফিউশন ড্র করছি না, আমি বলছি যে অনুমিত হচ্ছে। নর্মালি বলা হয় বাজার যখন প্রতিযোগিতামূলক হবে, এখানে একটা কথা আসছে যে এখানে মাত্র বর্তমানে 4টা মোবাইল কোম্পানি আছে। বাজারের যে কাঠামো, আপনার একজনের যে ডায়াবেটিস একটা লিমিট আছে, যে এর উপরে গেলে ডায়াবেটিস হয়ে যাবে, সুগার লেভেল। এখন কিন্তু বাজারে যদি 5টা বা 5-এর নিচে, 6 বা 6-এর উপরে যদি মোবাইল কোম্পানি থাকে বা যে কোনো ব্যবসা থাকে, ওই ব্যবসা মোটামুটি প্রতিযোগিতাপূর্ণ হয়। বাট 5 বা তার নিচে থাকলে প্রতিযোগিতা হয় না, ব্যাহত হয়। এবং তাই ঘটনা ঘটছে। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে এখানে ওদের বিনিয়োগের ব্যয় বেশি আসতে পারে বা অন্যান্য বিষয়গুলো আসতে পারে, সেগুলো দেখা দিতে পারে। আর এখানে কল ড্রপ বা ডাটা ব্যবহারের বিষয়টা, এখানে আরেকটা বিষয় যেটুকু আছে আমি যেটা বুঝছি, আমরা অনেকেই যারা লেখাপড়া করছে বা করি না, তারা অনেকেই বিভিন্ন শর্ত আছে, মোবাইলের কারিগরি বিষয় আছে, টেকনিক্যাল বিষয়গুলো আমরা জানি না। আমাদের জ্ঞানের গ্যাপ থাকার কারণে এই মোবাইল কোম্পানিগুলো বা অন্য কোম্পানি এখানে কিন্তু গ্রাহক এবং আপনার কোম্পানি থেকে আরম্ভ করে মাঝখানে কিন্তু অনেকগুলো গ্রুপ আছে। আপনারা কিন্তু কয়েকদিন আগে পত্রিকা দেখছেন যে এই ব্যক্তি 900 কত কোটি টাকা নিয়ে চলে গেছে। মানে টাকা রুজি করা মনে হচ্ছে বাংলাদেশে আসলে এত সহজ, এই 900 কোটি 1000 কোটি টাকা, কেউ কেউ নাকি 400 কোটি টাকা নিয়ে যায়। আর আমরা সারা জীবন চাকরি করে 1 কোটি টাকা পাই না, প্রত্যেকে কি হয়ে যায় আরো ভালো বলতে পারবেন। আচ্ছা, এখন আপনি আসেন, এখানে যা বোঝা যাচ্ছে, আমি প্রতিযোগিতা পয়েন্ট অফ ভিউতে বলছি, বাজার ঠিক মতো কাজ করছে না। বাজার ঠিক মতো কাজ করছে না, আমি অনুরোধ করবো, এর আগে আমি এই পর্যন্ত কয়েকটা প্রোগ্রাম অ্যাটেন্ড করছি, আমার মনে হয় বিটিআরসির সাথে আপনারা একটু অনুগ্রহ করে বসেন এবং প্রেস থেকে আপনারা প্রেশার তৈরি করে মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেন, মন্ত্রণালয় কেন নিষ্ক্রিয় আপনাদের কথা অনুযায়ী সেই কথাটা আমাদেরকে বলার চেষ্টা করেন। অন্তত একটা কমিটমেন্ট নেন যে আগামী 1 মাস বা 2 মাসের ভিতরে আমরা অন্তত 10%, 20% বা 50% সমস্যার সমাধান করব। অন্তত যাই পারুক না কেন, আপনি যাই পারেন না কেন একটা কমিটমেন্ট আদায় ব্যবস্থা করেন, নাহলে কিন্তু এখানে অনির্দিষ্টকাল পর্যন্ত আপাতত আপনি কিন্তু জানেন না গত 2 মাসে কিন্তু ইমপ্রুভমেন্ট হয় নাই, বড় আরো ক্ষতি হয়ে গেছে, যেগুলো আমি আগে বলছি। এইসব ক্ষেত্রে বলে আরেকটা কথা, আমি কিছুদিন কাজ করছি, বিশেষ করে মহিলা সাথে কাজ করার কারণে কিছু পড়াশোনা করে দেখলাম যে মোবাইলে যে পুরো ইকোসিস্টেম আছে, পুরো কল শুরু করার থেকে জেনারেট করে যাওয়া পর্যন্ত যে সিস্টেম আছে, এই সিস্টেমে অপ্রয়োজনীয় কিছু জিনিস আছে। আপনি এটা সাধারণ এক্সাম্পল দিচ্ছি, এটা কিন্তু এক্স্যাক্টলি ঘটনা না। আপনি মনে করেন চাঁপাইনবাবগঞ্জ বা রাজশাহী থেকে আম আসছে ঢাকাতে, আসার সময়
ব্রিজে বড় যমুনা ব্রিজ আছে, ব্রিজের টোল নিচ্ছে সরকার। এরপরে কিন্তু আরো কিছু, এবং সরকার যে টোল নিচ্ছে এই টোলগুলো টাকা দিয়ে সরকার যে ব্রিজ বানাইছে তার খরচ বা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ব্যয় করে। তার মাঝখানে কিন্তু কিছু বাস দাঁড়ানো আছে, যে বাস দিয়ে আপনার গাড়িটা আটকায়, তারা কিন্তু টাকা নিয়ে যায়। যেমন বাজারের ক্ষেত্রে যেমন রাস্তার ক্ষেত্রে ঘটে, একইভাবে আমার কাছে তথ্য যেটুকু পাওয়া গেল আমি যা দেখছি অ্যানালাইসিস করে, এমন এমন বিষয়গুলো মাঝখানে আসা আমি প্রকাশ্যে বলছি না, আপনারা অনেকে জানেন। তারা কিন্তু বিনিয়োগ না করেই কিন্তু টাকা নিয়ে যাচ্ছে। আমরা আশা করব অথরিটি এই বিষয়টা খেয়াল করবে, এবং যেটুকু অ্যানালাইসিস করা গেছে তাতে বোঝা গেছে আপনি যদি 100 টাকা চার্জ করেন তার থেকে ওই 70 বাদ দিলাম, 70 ট্যাক্সগুলো বাদ দেওয়ার পরেও কমপক্ষে 10 থেকে 12 টাকা সাশ্রয় করা সম্ভব। যদি কেউ বসতে চায় ওদের সঙ্গে বসবো, নেগোসিয়েশন করবো, আমি দেখাবো, আমার কাছে ডাটা আছে এবং আপনাদের কাছেও আছে এবং ওনার টেকনিক্যাল লোকজনও আছে। আমরা আশা করব আপনারা অন্তত একটা কমিটমেন্ট আদায় করে নেন অথরিটির কাছ থেকে যে সলিউশন আসবে। এখন এখানে আমার কথা শেষ করে আসছি যে মানুষ যে আকাঙ্ক্ষা নিয়ে দিয়ে প্রাণ দিল, খেয়াল করে দেখেন। আপনি কোনো সময় সাহস তারা এসে বন্ধুকে পুলিশ অনেক গুলি করবেন, পুলিশ শেষ হয়ে যাক, আপনারা নিজেরা ভিডিও দেখছেন যে একটা মারলে একটা মরে, বাকি তো যায় না। এটা স্পিডটা বোঝার চেষ্টা করেন। সেই স্পিডের মাধ্যমে যে সরকার গঠিত হওয়ার পরে আপনারা এখনো তারা যারা ঘুরতেছেন, এর আগে দেশটার ভিতরে কথা বলছেন, বিভিন্ন জায়গাতে কথা বলেন, আজকে উন্মুক্ত মাঠে। আমি জানি না এখনো কি সরকারের কানে বা উপযুক্ত কর্তৃপক্ষ যারা আছে তাদের কানে পৌঁছবে কিনা, মধ্যে এসে আপনারা ভালো বলতে পারবেন। ওনাদের কথা কি আমাদের কানে পৌঁছছে কিনা, অথবা ওনারা কি করলে কানে পৌঁছবে সেটা চিন্তা করে দেখেন। এবং আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রথম রেগুলেটরি দায়িত্ব বিডিআরসি 2001 সালে আইন করা আছে, চমৎকার আইন, তাত্ত্বিকভাবে চমৎকার আইন। তারপরে আরেকটা অথরিটি আছে কম্পিটিশন কমিশন, যার দায়িত্ব হচ্ছে মার্কেটেরা ঠিকমতো চলছে কিনা সেটা দেখার জন্য। মার্কেটে যে ঘটনাটা ঘটে, কিছু চুরি ডাকাতি হয়, ওগুলোকে ভিন্ন টার্ম আছে, আরেকটা টার্ম আমরা বলছি না। এই